সত্য কখনো চাপা থাকে না। সালমান শাহকে কৌশলে শেষ করে দেওয়ার নির্মম পরিকল্পনা। প্রায় 3 দশক পর সালমান শাহর আত্মহত্যার মামলার রূপ নিয়েছে হত্যার। লম্বা আর যেখানে কাটা হয়েছে গলার ফাঁসির দাগ, সালমান শাহর পা এসে মাটিতে লেগে যায়। বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহের রহস্যজনক মৃত্যুর প্রায় 3 দশক পর নতুন মোড় নিল ঘটনাটি। আদালতের নির্দেশে অপমৃত্যু মামলাটি এবার হত্যা মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে। সোমবার 20 অক্টোবর মধ্যরাতে রাজধানীর রমনা থানায় মামলাটি করেন সালমান শাহের মামা আলমগীর কুমকুম। মামলায় সালমান শাহের স্ত্রী সামিরা হকের প্রধান আসামি করা হয়েছে। এছাড়াও অভিযুক্তদের তালিকায় রয়েছে ব্যবসায়ী জাজিজ মোহাম্মদ বাই, লতিফুল হক লুসি, চলচ্চিত্র খলনায়ক সহ মোট 11 জন। সোমবার 20 অক্টোবর ঢাকার 6ষ্ঠ অতিরিক্ত মহানগর দারাজ জজ মোহাম্মদ জান্নাতুল ফেরদৌস ইবনে হক সালমান শাহের মৃত্যুর ঘটনা করা অপমৃত্যু মামলা পূর্ণ তদন্তের নির্দেশনা দেন এবং এটি হত্যা মামলা হিসেবে গ্রহণ করার আদেশ দেন। আদালতে পরে সালমান শাহের মামা আলমগীর কুমকুম 24 ঘন্টা ফেরতে রমনা থানায় মামলাটি করেন। আদালতে রমনা মডেল থানা পুলিশকে মামলাটি তদন্তের নির্দেশনা দেন। মামলা দায়ের পর বাদীপক্ষে আইনজীবী ও স্বজনেরা জানান, তারা দীর্ঘ 29 বছর ধরে সালমান শাহের হত্যা করা হয়েছে দাবি করে আসছিলেন। পিবিআই পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন তাদের চূড়ান্ত প্রতিবেদনে জানান, সালমান শাহ আত্মহত্যা করেছে বলে মন্তব্য দিলেও তার পরিবার তা মানতে নারাজ ছিলেন। সালমান শাহের মামা আলমগীর কুমকুম সাংবাদিকদের বলেন, সালমান শাহর বাবা একজন ম্যাজিস্ট্রেট ছিলেন। উনি অনেক চেষ্টা করেছেন অপমৃত্যুর হত্যা মামলা ও রূপান্তর করতে। চেষ্টা করতে করতে উনি দুনিয়া থেকে চলে গেছেন। এখন এতদিন পর এটা হয়েছে, ইনশাআল্লাহ প্রমাণ হবে এটা হত্যা। আজ আমি তারে পেয়েছি আর সেই তুমি আমার।